আসসালামু আলাইকুম। আমি ইস্পাত জাহানিবা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওর মধ্যে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। আশা করবো আজকে ব্লগটা আপনাদের কাছে কোনো না কোনো অংশে ভালো লেগে যাবে, আর আপনারা সবাই আমার সাথেই থাকেন। এতদিন অসুস্থতার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই। এখন একটু সুস্থ হয়েছি, তো তারপরে ভাবলাম অনেক দিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় নাই, তো তার জন্য একটা নতুন ভিডিও শেয়ার করে নিতেছি। আর কয়েকদিন বাবার বাড়ি আছি, তো তারপরে শ্বশুর বাড়ি চলে যাব। তো আম্মা আমাকে বলতেছে যাওয়ার আগে যে কিছু আম খেয়ে যাও, তো তার জন্য কিছু আম পেড়েছে, তো শুধু আমার জন্য, আমি যেন খেয়ে যেতে পারি। আরো অনেকগুলো আম রয়ে গেছে গাছও, তো সেগুলো আর পারে নাই। ঘরের মধ্যে কয়েকদিন থাকলে, 2 দিন থাকলে আমটা পেকে যাবে পরিপূর্ণভাবে। তো তারপরে একটু বের হয়ে গেলাম হাঁটার জন্য। তো এখানে দেখছি যে আমাদের চাচাদের খেতে ধান কাটতেছে, তো তারপরে এখানে বেশ কয়েকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমাদের ধান এখনো লাগে নাই, আরো বেশ কয়েকদিন পরে লাগবে। তো এখন অনেকেই ধান লেগে গেছে। তো তারপরে ধানগুলো চূড়া শেষ, এখন ধানগুলো সিদ্ধ দিতেছে। তো আমার চাচিরা ধান সিদ্ধ দিতেছে, তো আমি আর আমার বোন বসে বসে আড্ডা দিতেছি আমরা সবাই। তো তারপরে আমি ঘুম থেকে উঠে দেখি যে অনেক বেলা হয়ে গিয়েছে, আর অন্য পাশে ধানগুলো মোটামুটি শুকিয়ে গিয়েছে। তো তারপরে উল্টে দিতেছে, আবার আর কি মিলিয়ে দিবে। তো তারপর মোটামুটি অনেকক্ষণ সেই জায়গাতে ছিলাম। তো তারপরে বাড়িতে চলে এসেছি। তো আমার বোন আর কি ক্যামেরাম্যান ছিল, আমার দেখেন আমার ভিডিওর 12টা বাজিয়ে দিছে। তো আমি আর কি একটা দরকারে একটু বাইরে গিয়েছিলাম। তো আমি আমার বোনকে বলছি যে তুই ভিডিও কর, আমি একটু আসতেছি। তো আম্মা রান্না করতেছে, ও আয়সার দিকে এমন ভিডিও করছে আমার। তো আমি আর কি কোনো অপশন পাচ্ছিলাম না যে এটাকে বাইল করার। তো আমি অনেক চেষ্টা করেছি, তো আমি পারি নাই। তো তারপরে অন্য পাশে গরুর মাংস রান্না করা হইতেছে। প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রাখি, যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন, আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তারপর বিকেলের সময়, তো মেঘলা আকাশ দেখে আমি আর আমার বোন বের হয়ে গিয়েছি একটু হাঁটার জন্য। তো অনেকটাই মেঘলা আকাশ ছিল, আর মেঘলা আকাশে আমার হাঁটতে ভালো লাগে। তো এখানে দেখি আমার চাচাতো ভাইরাও বসে আছে। তো তারপরে আর কি বাড়িতে চলে এসেছি। বৃষ্টি পড়া আর কি শুরু হয়ে গিয়েছিল। তো বৃষ্টি পড়লে আমার ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর বৃষ্টিতে ভিজলে তো আরো বেশি ভালো লাগে। বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লেগে যায়, তো তার জন্য আমি আর কি বৃষ্টিতে ভিজি না অনেকদিন ধরে। তো অন্য পাশে আম্মা পিঠা বানিয়েছে, তো এগুলো আমি পিঠাগুলোকে বাছতেছি। তো বৃষ্টির দিনে আর কি পিঠা টিঠা খেতে ভালোই লাগে। তো তারপরের দিন দুপুরের সময় আমরা সবাই বসে গিয়েছি আমের ভর্তা খাওয়ার জন্য। তো এখানে আমের ভর্তা বানানোর প্রস্তুতি চলতেছে। তো সব কিছু আর কি দেওয়া হচ্ছে, তার সাথে কিন্তু ছিল কলা। তো সব কিছু মিলে আর কি ভর্তা করা হবে। তো সবাইতে ভর্তা টর্তার প্রতি একটু লোভ বেশি থাকে। তো যাদের জিভে আর কি পানি চলে এসেছে, তো তারা চলে আসতে পারেন আমাদের বাড়িতে ভর্তা খাওয়ার জন্য। তো আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।